এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপটি কিছুটা পশ্চিমে সরে দক্ষিণ পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের ওপরে এখনো পর্যন্ত মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে আছে, যে কারণে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই ভারী বৃষ্টিপাত মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত থাকবে, যার জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সতর্কবার্তা বাড়ানো হলো, আরও 24 ঘন্টা পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, মৎস্যজীবীদের জন্য কি বলা হচ্ছে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানে বৃষ্টিপাত রয়েছে কিনা বা পড়ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আগের আপডেট মতোই সোমবার দুপুর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত হয়েছে এবং বিকেলের পর থেকে বৃষ্টিপাত আরও বেশি পরিমাণে হচ্ছে, বেশি এলাকা জুড়ে হচ্ছে, তার সঙ্গে তীব্রতাও রয়েছে। অর্থাৎ ভারী বৃষ্টিপাত চলছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই যে উপকূলবর্তী এলাকাগুলিতে বেশ ভারী বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি রয়েছে, তার পাশাপাশি ঝড় বাতাসও রয়েছে। বাংলাদেশের খুলনার মধ্যেও ভারী বৃষ্টিপাত চলছে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি, তার পাশাপাশি ঝড় বাতাস চলছে, তার সঙ্গে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ডিভিশনের দিকেও বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তবে উপকূলের দিকে এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টিপাত চলছে এবং এই ভারী বৃষ্টিপাত মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত থাকবে এমনটা আপডেট আছে, যার ফলে কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 7ই জুলাই সোমবার দিন যে স্পেশাল বুলেটিন 4 প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, দক্ষিণ পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপটি অবস্থান করছে। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকায় গতকাল যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেটি এই মুহূর্তে কিছুটা পশ্চিমে সরে গিয়ে দক্ষিণ পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে, ঠিক ঝাড়খণ্ড লাগোয়া স্থানে এই মুহূর্তে অবস্থান করছে এবং এই নিম্নচাপটি পরবর্তী সময়ে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, ঝাড়খণ্ডের দিকে যাবে, তারপর ছত্তিশগড়ের দিকে যাবে আগামী 2 দিনের মধ্যে। ইতিমধ্যে কিছুটা পশ্চিম দিকে সরতে শুরু করেছে, যে কারণে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাত বাড়বে। তার পাশাপাশি এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা এখনো দক্ষিণবঙ্গের উপরে সক্রিয় হয়ে আছে। পুরুলিয়া হয়ে দক্ষিণ পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ হয়ে এটি বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই নিম্নচাপ অক্ষরেখা আর নিম্নচাপের জন্যই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যে কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বেশিরভাগ স্থানে এবং বেশ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখব কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার আগে দেখে নেব গত 24 ঘন্টায় আবহাওয়া কেমন ছিল। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনো সক্রিয় হয়ে আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে, যে কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। বেশ কিছু স্থানে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। যেমনটা আমরা আগের আপডেটে জানিয়েছিলাম, পশ্চিম দিকের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে, সেই মতো এই বৃষ্টিপাত হয়েছে এবং এখনো পর্যন্ত এই বৃষ্টিপাতটা চলছে। পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। এবার দেখে নেব সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলের বাকি জেলাগুলিতেও, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পাশাপাশি ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া জেলাতেও মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি, তার পাশাপাশি ঝড় বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এবং মঙ্গলবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি আর ঝড় বাতাস থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাগুলিতেও। মঙ্গলবার দিন দুপুরের পর থেকে আবারও একটু বেশি বৃষ্টিপাত থাকবে। 9 তারিখ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। বুধবার দিনও দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার, শুক্রবার 10 তারিখ, 11 তারিখে
এই 2 দিন দক্ষিণবঙ্গে একদমই বৃষ্টিপাত কমে যাবে। এই 2 দিন কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বৃহস্পতিবার শুক্রবার একদমই বৃষ্টিপাত কম থাকবে। শনিবার রবিবারের দিকে আবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত। উত্তরবঙ্গের বেশ কিছু স্থানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কিছু স্থানে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিন দুপুরের পর থেকে উত্তরবঙ্গে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। উত্তরবঙ্গ মঙ্গলবার দিন কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে, ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু 9 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বুধবার দিন 9 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার 10 তারিখের দিকেও উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বেশ কিছু স্থানে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। এবং 11 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর 12 তারিখ 13 তারিখ শনিবার রবিবার এই 2 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, জলপাইগুড়ি তার সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলিতে। শনি রবিবার আবারও বৃষ্টিপাত বাড়বে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা ম্যাপের মাধ্যমে দেখব কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা আসছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও একটি বিরাট বড় আপডেট আসছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বাড়ানো হলো। 8ই জুলাই পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা তার সঙ্গে বাংলাদেশ উপকূলে দমকা বাতাস থাকবে। তার পাশাপাশি ঝোড়ো বাতাস বইবে 35 থেকে 45 কিলোমিটার, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে, যার ফলে সমুদ্রের অবস্থা প্রচন্ড খারাপ থাকবে, সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে আরও 24 ঘন্টা পর্যন্ত মঙ্গলবার দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করলো আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার 8 তারিখ পর্যন্ত সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। 24 ঘন্টা বাড়ানো হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিবেন, মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। সতর্কবার্তা বাড়ানো হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কোন কোন জেলায় সতর্কবার্তা থাকছে। তো মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত এই বৃষ্টিপাত চলছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া তার সঙ্গে হাওড়া এই জেলাগুলিতে বেশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে ঝড় বাতাস চলছে। পাশাপাশি মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত এরকমই ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত, যেটা বলা হয়েছে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এবং তার মধ্যে আবার বলা হচ্ছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো যেমনটা আপডেট আসছে, এই বৃষ্টিপাত কিন্তু একদম মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ পূর্ব বর্ধমান, নদিয়া জেলাতেও মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত, এদিকে কিছুটা হুগলির স্থানেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতেই ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আবারও দক্ষিণবঙ্গের সব জেলায় পরবর্তী 24 ঘন্টাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। তার মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে পরবর্তী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, হালকা বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, তবে সম্ভাবনা খুবই ক্ষীণ রয়েছে। কিন্তু 9 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, বুধবার দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে বুধবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, তবে বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। তবে বুধবার দিন সকালে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। 9 তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। পাশাপাশি 10 তারিখ, 11 তারিখের দিকেও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত একদমই কম থাকবে। তবে 12 তারিখ, 13 তারিখের দিকে অর্থাৎ শনিবার রবিবারের দিকে আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে মঙ্গলবার ভোররাত পর্যন্ত, সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আসছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের রাডার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, বেশ ভারী বৃষ্টিপাত চলছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত উত্তর 24 পরগনার দিকে চলছে, কিছুটা হুগলির দিকেও হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে, কলকাতার দিকেও বৃষ্টিপাতটা চলছে। কিন্তু বাকি স্থানগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকলেও তেমন কোনো বেশি বৃষ্টিপাত নেই, তবে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা কয়েক পশলা হলেও হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এই যে বিভাগগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে, মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো যেমনটা বললাম, এই মুহূর্তে অর্থাৎ মঙ্গলবার দিন রাত্রের দিকে বৃষ্টিপাত চলছে, যার মধ্যে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বেশ ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের খুলনার দিকেও এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। খুলনা জুড়েই বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত চলছে। মঙ্গলবার দিন ভোররাত সকাল পর্যন্ত কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। তো পরবর্তী সময় অর্থাৎ সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী স্থানগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় এই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, তার সঙ্গে হলদিবাড়ি রয়েছে, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, কুলপি, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, তার সঙ্গে নিউ টাউন, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, বগুলা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, পাটুলি, কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান শহর, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, আমলাগোড়া, সিমলাপাল, তালডাংরা, রায়পুর, গোয়ালতোড়, শালবনী, এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। ঝাড়গ্রামের দিকেও থাকছে, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সিলদা, বিনপুর, তার পাশাপাশি মেদিনীপুর শহর, খড়গপুর, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইদিকে রয়েছে কিছুটা হাওড়া, হুগলি জেলাগুলিতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার একদম ভোররাত সকাল পর্যন্ত। দক্ষিণবঙ্গের আশেপাশের জেলাগুলিতে অর্থাৎ এদিকে মুর্শিদাবাদের কিছু অংশে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বীরভূমের দিকেও মঙ্গলবার দিন ভোররাত সকালের মধ্যে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। এদিকে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়ার বাকি অংশের দিকেও হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। কিন্তু যেই নামগুলো বললাম এই জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার একদম ভোররাত সকাল পর্যন্ত। পাশাপাশি বাংলাদেশের দিকেও আরও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে যশোর, অভয়নগর, নড়াইল, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বরুদ্দিন, লালমোহন, চারফোশন, হাতিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, ফটিকাচারী উপজেলা, হাটহাজারী, চিটাগং বন্দর, এই যে পুরো উপকূল জুড়েই বাংলাদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ঢাকা বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, এদিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং সিলেটের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত। ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোররাত সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন একদম মঙ্গলবার 9টা-10টা পর্যন্ত এরকমই বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে দিকে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। সিলেটের দিকেও অতি ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোররাত সকালের মধ্যে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও সকালের দিকে বৃষ্টিপাত বাড়বে। পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, বিনপুর, গোয়ালতোড়, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, পাত্রসায়ের, সোনামুখী, খণ্ডঘোষ, দুর্গাপুর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, শালতোড়া, রঘুনাথপুর, কাশীপুর, আসানসোল, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর তো বললাম, পূর্ব বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, নদিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাতটা আরও ছড়াবে। বিশেষ করে পশ্চিম দিকে কিন্তু যাবে, পশ্চিম দিকে আরও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, এই দিকে মঙ্গলবার দিন যত বেলা গড়াবে ততই বৃষ্টিপাত বাড়বে, তীব্রতা বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ পরবর্তী সময় ওই যে নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম দিকে যাবে, উত্তর পশ্চিম দিকে, ঝাড়খণ্ডের দিকে যাবে, যার ফলে পশ্চিমের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে হাওড়া থাকছে, দক্ষিণ 24 পরগনা জেলাতে, উত্তর 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোররাত সকাল এবং সকালের পর থেকেও এই বৃষ্টিপাত থাকবে। সকালের পরে দুপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে, তবে ওপরের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূমের জেলাগুলিতে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। কিন্তু নিচের জেলাগুলিতে ওই নদিয়ার দিক থেকে নিচের যত জেলা রয়েছে, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া থাকছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত একদম লাগাতার থাকবে। মঙ্গলবার দিন দুপুরের পর থেকেও বৃষ্টিপাত থাকবে লাগাতার, একইভাবে বৃষ্টিপাত থাকবে, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন বিকেল সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, তবে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত রাত পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গ দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এই ডিভিশনেও মঙ্গলবার দিন সকালের পর থেকে
বেলার দিকে এবং বেলার পর দুপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ পুরো আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে লাগাতার বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত মঙ্গলবার রাত পর্যন্ত থাকবে। মঙ্গলবার রাতের দিকেও পশ্চিমের দিকে জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বুধবার দিন অর্থাৎ তার পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিন সকালের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এই যে ডিভিশনগুলিতে বুধবার দিন 9 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন দুপুরের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও বুধবার দিনের পর থেকে বৃষ্টিপাত কমবে, কিন্তু বুধবার দিন রাত্রের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা উত্তর দিকে বাড়বে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা শিফট হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে 9 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি 10 তারিখের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তবে 10 তারিখের দিকেও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী মঙ্গলবারের পাশাপাশি বুধবার দিন সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে লাগাতার টানা বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।